জনম দুঃখিনী মা যিনি 10 মাস 10 দিন মা গর্ভে ধরল, ওই মা আমাদের কি করবে? এই শীতের রজনীতে বাবা কম্বল গাইতে ঘুমাবে, ল্যাব গাইতে ঘুমায়। কিন্তু তুমি কি জানো, তুমি যখন গর্ভে ছিলে ওই মা ঘুমাইতে পারে না। মা ডান পাশে যায়, এবার কায়তায় আবার বসে, মা দাঁড়ায় দাঁড়ায় হাঁটে, মা ঘুমাইতে পারে না। কারণ হলো রে, সায়েন্টিফিক আর কোরআন লিখে যায়, কারণ আমরা মায়ের কলিজায় যখন বড় হয়ে গেছি গর্ভের ভিতরে 7 মাস 8 মাস 9 মাস যখন হয়ে যাও, ওই মায়ের কলিজায় আমরা যে লাথিগুলা মারি মা সহ্য করতে পারে না। জনম দুঃখিনী মা, ওই মায়ের কলিজায় 1টা 2টা লাথি মারি নাই, ওই মায়ের কলিজায় 4500 বার লাথি মারলাম। একটা লাথির ওয়েট ছিল 1500 কিওয়াট। এই 1500 কিওয়াট পর্যন্ত একজন মানুষ ব্যথা সহ্য করতে পারে রে যুবক। মা তাহলে কেমন করে সহ্য করলো? ইন্নাল্লাহা মাস সাবিরিন, মা ধৈর্য ধরেছি। মার ধৈর্যটা আল্লাহর কাছে পছন্দনীয়। এতবার লাথি মারলাম, সায়েন্টিফিক প্রমাণ করে যায়, ডাক্তার প্রমাণ করে যায়, একটা লাথি যদি বাবার কলিজায় মেরে দিত তাহলে বাবার সঙ্গে সঙ্গে স্ট্রোক করে মারা যেত। বেশি লাথি নয়, মা 4500 লাথি হজম করেছে, আমার আপনার লাথিগুলা কলিজায় মেরেছি। কিন্তু যুবকরা, ওই জনম দুঃখিনী মা আমরা 3টা লাথি জোরে মেরেছি রে। এই 3টা লাথি মারার কারণে গর্ভধারিণী মা 3বার বেহুশ হয়ে যায়। 3বার আমাদের বেহুশ হওয়ার পরে পৃথিবীর জমিন মা পা দেখায় দিল আমাদের। ওই মাকে আমরা এই 3টা লাথি এত জোরে মেরেছি। একটা লাথি নোট 2200 কিওয়াট। এই 2200 কিওয়াটের লাথি মারার কারণে মা 3বার বেহুশ হয়ে যায়। আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেলাম। ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে তাই মা যখন মায়ের কোলের কাছে, যখন বুকের কাছে দিয়ে দিল, আল্লাহর কসম করে ডাক্তার প্রমাণ করে যায়, মা যে 10টি মাস কষ্ট করলো সন্তানকে নিয়ে, তোমার আমার মা দেখার সঙ্গে সঙ্গে মা সব ব্যথা ভুলে যায়। মায়ের মনে কষ্ট দিও না। মা বাবার সঙ্গে ইহসান কারে বাড়ারা, ইহসানের তাফসীর পড়তে গিয়ে আমার চোখের পানি টপ টপ করে পড়েছে। ইহসানের তাফসীরটাই এত বড় রে, ইহসানের তাফসীরটা এত সুন্দর রে। আল্লামা ইবনে কাসির তাফসীর করেন, আল্লামা ইবনে জাফর তাবারি রাহমাতুল্লাহ, যে তাফসীরের ভিতরে 30,000 হাদিস। ইহসানের তাফসীর হলো 5টা সন্তান আমরা, বাবা 4 জনকে দিয়েছে, একজনকে সম্পদ দিল না। তুমি বাবারে গালি দিতে পারবে না, মারে গালি দিতে পারবে না, নিঃস্বার্থে তারপর মা বাবার খেদমত করতে হবে। এইটা করো না, করো না। বাবা তোমাকে মুখে খাবার দিয়েছে, বাবার কে বৃদ্ধাশ্রমে তুমি দিও না। আমি যখন গ্রামের বাড়িতে চলে যাই, যখন ইন্ডিয়ার জমিনি, আমি যখন 5 দিন 7 দিন পরে মায়ের সঙ্গে ফোনে কথা বলি, আল্লাহর কসম কোরআন সামনে, মা কান্দে দেয় আর বলে, এতদিন কেমনে থাকিস, ফোন তো দিলি না রে, কেমনে থাকিস বাবা, কষ্ট হয়নি। মার মন, মা যতদিন জীবিত সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে। আর তুমি বিবাহ করার পরে মা তোমাকে খুরমা খেজুর খেতে দেয়, অন্য পাড়া প্রতিবেশী আসলে বেঁধে মা তোমার হাতে ছোটবেলায় দিল। ওই টাইমে তোমার কোনো বউ ছিল না, তোমার সন্তান ছিল না, আর তুমি বিবাহর পরে মিষ্টির প্যাকেটটা বউয়ের হাতে দাও, মা বারান্দার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখটা শুধু বুঝে। মা জনম দুঃখিনী মা, ওই মা চোখটা মুছে আঁচল দিয়ে আসবা, সন্তান রে, কলিজার টুকরা সন্তান রে, আমি যখন তোকে কোলে পিটি করে মানুষ করলাম, ভালোবাসা দিলাম,
ওই টাইমে তুই তো কথা বলতে পারতিস না, আমি খুরমা খেজুর রুটিটা তোর হাতে দিয়েছিলাম, আজকে বড় হাতে দিলাম, মা খুশি হলো না, মা কান্দে কিন্তু কিছু বলে না, মুখ ফোটে তার বুক ফোটে না, বুক ফোটে তার মুখ ফোটে না। মার হাতে যদি মিষ্টির প্যাকেট, ফলের প্যাকেটটা যুবক দিতাম, ওই মা যত খুশি হইতার যুবক, ওইটা দেওয়ার কারণে মার মনে যে হাসিটা আসতো, ওই হাসির কারণে আসছে আজিবি আল্লাহর রহমতের দরিয়ায় দোষ মেরে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। মায়ের দোয়াটি অন্তর থেকে লেগে যায়, ওই সন্তান পৃথিবীতে কোনোদিন দিক খারাপ হবে না, ওই সন্তান কোনোদিন বিপদগামী হবে না। আর যদি মা বাবার মনে কষ্ট দাও, বাবা যদি গুরু বয়সে কষ্ট পেয়ে যায়, তাহলে বাবার মনে যে আঘাত, আর সে আজমে পৌঁছায় যাবে মুসাফিরের মতো, মজলুমের মতো পৌঁছালে তুমি সারা জীবন যত ব্যবসা করবা, ভালো কাজ করবা, একটা দিনও তুমি শান্তি পাবা না, অশান্তি যাবে না। আল্লাহর কসম করে বলি বাবা, আমি বলি আব্বা আমার জন্য দোয়া করো, বলে আহারে বাবা তোর জন্যই তো সব সময় দোয়া করি, কখন জানি তুই মৃত্যুর মুখে থাকিস, কখন জানি ধরে নিয়ে যায়, কখন জানি তোরে কি করে, কখন জানি গুম করে দেয়, যেভাবে কথা বলিস কোরআনে। আমি বললাম বাবা, ও আব্বা তুমি শুনে নাও, আমি তোমার কলিজার টুকটা সন্তান, তুমি জন্ম দিয়েছ, তোমার জন্মে আমি জন্ম নিয়েছি, মা তোমার গর্ভে জন্ম নিয়েছি। যেদিন আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, তাফসীর পড়েছি, আল্লাহ বলেছে একামত দিন কায়েম করতে হবে। ও মা গো, এটার জন্য যদি আমার জীবন চাই তোমরা দোয়া করো, তোমরা একদিন হাসরের ময়দানে শহীদের মা হয়ে ময়দানে উঠবে, হাসরের ময়দানে সেই দিন আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদা দিবে। আর তুমি বলবে মহিলা সাহাবীর মতো, যে মহিলা সাহাবী সন্তানকে তুলে দিয়েছিল আমার নবীর হাতে, ইয়া রাসূলুল্লাহ কোনো সম্পদ দিতে পারলাম না, কিন্তু আমার দুধের শিশুটি আপনার হাতে তুলে দিলাম, যখন আপনার তীর আসবে আপনার শরীরে লাগতে, আপনি আমার সন্তানকে তুলে ধরবে, আর আমি হাসরের ময়দানে শহীদের মা হয়ে উঠতে চাই। ইয়া রাসূলুল্লাহ আমি শহীদের মা হতে চাই। ও মা গো মা, তুমি এমন করে দোয়া করো যেন ওই মহিলা সাহাবীর মতো তুমি শহীদের মা হতে পারো। কোরআনের পথে যারা জীবন দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওদেরকে বেশি ভালোবাসে মা গো, ও আব্বা বেশি ভালোবাসে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, দিন কায়েমের কাজ করে। সুতরাং আমি ওই ভালোবাসা পেতে চাই, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে দোয়া দাও। এই জন্য মা বাবা যদি নেক দোয়া দেয়, সঠিক দোয়া দেয়, বদ দোয়া দেয়, সে বেধর্মী হোক আর ধর্মী হোক, কঠিন সঙ্গে সঙ্গে পারমাণবিক বোমা মিস হবে, ইউক্রেনের বোমা মিস হয়ে যাবে, রাশিয়ার বোমা মিস হবে, আমেরিকার বোমা মিস হবে, অ্যাটম বোমা মিস হয়ে যাবে, কিন্তু মা বাবার দোয়া মিস হবে না, দোয়া মিস হবে না। রে যুবক খবরদার মা বাবার মনে কষ্ট দিও না, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। আমার নবীজি বলেছে মা এবং বাবাকে একজনকেও যদি তোমরা পেয়ে যাও, তোমরা মা বাবার খেদমত করলেই জান্নাতি হবে। কোনো গাজা বাবা নয়, কোনো ভণ্ড বাবা নয়।